গাইস, গুড মর্নিং। আমি সুজিত, তোমরা দেখছো না সুজিত ব্লগস। তো আমরা এখন যাবো 8 বাজে, 8 বাজে, 9:30 বাজে। আমরা এখন বেরোবো, নাচ বাজাবো, স্নান করবো। আমি সে গাড়ি বাইক করতেছি, রেডি এসে রেডি এসে আমরা এখন বেরোবো। তো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। ঠিক আছে, চলো গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই যে ওই গাড়ি চলে যাচ্ছে, গাড়িটা সামনে দিয়ে দাঁড়ায় আছে সামনে। তারপরে গাড়িটা নাচতে যাবে, থাকবো। আপনার গাড়ি চলে আসছে, আমরা এখন যাবো ওই গাড়িতে উঠে। ঠিক আছে, আর দুজন আসতেছে, ওদের জন্য ওয়েট করা হচ্ছে। ওরা আসলে গাড়িটা ছাড়বে। গাড়িটা আমাদের এখানে দাঁড়াইছে, তোমার এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ আসবে মানে না না দেখতে পাবো না। আমি দেখাচ্ছি, দাঁড়াও, জাস্ট ওয়েট করো। তো না দেখলে বিশ্বাসই করে, এত সুন্দর দেখতে ভিউটি, এত সুন্দর, জাস্ট অসম। এই দেখো, কত সুন্দর লাগতেছে। নিজের চোখে না দেখলে এটা কখনই বিশ্বাস করা যাবে না। মানে কি ক্যামেরা এত সুন্দর বন্দি হচ্ছে। এখানে রোডটা ঠিক এরকমটা, এই জায়গাটায়, ঠিক আছে। আর ওই দিকটাতে মানে কি বলবো, না দেখলে বিশ্বাস করে না, মানে এত সুন্দর, এত মানে পয়সা আসল ভিউ, এরকম ভিউ, ঠিক আছে। এত সুন্দর লাগতেছে, জাস্ট এখানকার ভিউটা ঠিক এরকম। দৌড়াবো না, বল এখানে ভিউটা কেমন লাগছে বল। দারুন দারুন, একদম দারুন। তোমরা একবার আসবা। কত কত সুন্দর, দেখো জাস্ট এটা দেখো। আমার ফোনটাতে মারাত্মক আসছে ভাই। খুব ঠান্ডা লাগতেছে। ভাবলি কেমন লাগছে বল। খুব ভালো। আমার তো আমরা এখান থেকে চলি, দেখা হচ্ছে রাস্তায়। আবার আর স্পট থাকলে দেখাবো তোমাদের। আমাদের এখানে খাওয়া দাওয়া করবো, গাড়ি দাঁড়াইছি, ঠিক আছে। তো দেখি কি কি পাওয়া যায় এখানে, চলে যায় দেখি। খাওয়া দাওয়া আবার দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। এই দোকান আমাদের খাওয়া ছিল, অর্ডার করছিলাম হচ্ছে ব্রেড আর ম্যাগি। ব্রেড ম্যাগি সবার চলে আসছে, ঠিক আছে। খাওয়া দাওয়া করে নি, আর পরে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে একটা মারাত্মক ভিউ, ঠিক আছে। সামনে থেকে যে ভিউটা, জাস্ট গাড়িটা দাঁড়ালো এখানে, আর দেখো এখান থেকে, ও মাই গড, কত সুন্দর লাগতেছে, জাস্ট অসাম। মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করি। তাও এখানে ক্যামেরায় ভালোই আসতে আশা করি, তোমরা ভালোই দেখতে পাচ্ছ হয়তো। দেখে নাও, কিছু বলবে তুমি? কি সুন্দর, কেমন লাগছে বলো এটা? দারুণ লাগছে, দারুণ, জাস্ট বোঝাতে পারবো না তোমাকে, এত সুন্দর লাগছে দেখতে জায়গাটা। এত সুন্দর ভিউ তোমাকে জাস্ট কি বলবো। আর এখানে লেখা আছে আই লাভ ব্রো। আর এখানকার আর্মিদের যে রাস্তাঘাট এত সুন্দর করে যেতে লেখা আছে এখানে আই লাভ ব্রো, ঠিক আছে। এটা হয়তো ফোন ক্যামেরা উল্টা দেখাচ্ছে। আর এত সুন্দর রাস্তা, কি বলবো। আর্মিদের অনেক অনেক ধন্যবাদ। আজকে আর্মিরা আছে বলে আজকে আমরা এখানে এই রাস্তায়, এত সুন্দর রাস্তা দিয়ে যেতে পারছি ঘুরতে। এরপরে যাবো নাথুলা, যাবো এখন আমরা, ঠিক আছে। আর এখান থেকে এখানে ছাঙ্গুর যে একটা স্পট থাকে, ছাঙ্গু ভিউ পয়েন্ট, ছাঙ্গু লেক, এটাকে ছাঙ্গু লেক বলে, ঠিক আছে। ছাঙ্গু লেকের ভিউ পয়েন্টটা ঠিক এরকম দেখতে এখন এখান থেকে। আর ঠান্ডা, ঠিক অনেকটাই ঠান্ডা। তোমরা যাদের আসবে, ঠিক আছে, যখনই আসো ঠান্ডা ইকুইপমেন্ট অবশ্যই আনবে, ঠিক আছে। A few moments later. গাইস ফাইনালি নাথুলা চলে আসে। নাথুলাতে এত ঠান্ডা, আর এত ঠান্ডা কি বলবো তোমাদের। এটা হচ্ছে চায়না, এটা হচ্ছে চায়নার এটা, আর হচ্ছে আমাদের ইন্ডিয়া, ঠিক আছে। আর মারাত্মক ঠান্ডা, আমি টুকরি পরে নিয়েছি, আর থাকাই যাচ্ছে না, আর এত হাওয়া দিচ্ছে। আমার বইয়ে তো পুরো ব্যাগটা উঠে গেছে, এখন আর কিছু করার নেই। কারণ আমরা যাবো একটু উপরে, এত ঠান্ডা লাগছে, আমি আর উঠতে পারতেছি না, অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে। আমার বইয়ের তো দম শেষ। কি আসবে আবার এখানে? আর আসবে না, শেষ। আর আসবে না, আবার 0 পয়েন্ট থেকে
এখানে অবস্থা প্রচুর খারাপ হয়ে যায়, প্রচুর মানে ওটা নাকি ওই নিচ থেকে ওটা আসলাম, ঠিক আছে। প্রচুর ঠান্ডা এখানে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা হাত অবশ্যই। ফাইনালি আমরা নাথুলা চলে আসছি, ঠিক আছে। নাথুলা হচ্ছে বর্ডার আছে চীন আর ইন্ডিয়া, ঠিক আছে। ঠিক আমার সামনে চীনের বর্ডার, এই দেখো চীনের ফ্ল্যাগ উঠছে এখানে, ঠিক আছে। একদম সামনে এটা চায়না, আর ঠিক আমার অপোজিটে আছে ইন্ডিয়া, ঠিক আছে। আমরা এখন ইন্ডিয়াতে গেছি, ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, ইন্ডিয়া অনেক লোক, ঠিক আছে। প্রচুর হাত, হাত যে হাত হাত কেমন কাটা দিচ্ছে, যেরকম ঠান্ডাতে কাটা সেরকম ঠিক ওরকম কাটা দিচ্ছে। এই যে অবস্থা শেষ হয়ে গেছে। চল চায়নার পাহাড়টা দেখবি। তো কি যে চায়নার পাহাড়, ওটা আমাদেরই পাহাড়, ওটা আমাদেরই পাহাড়, ওটা নিচে, ঠিক আছে। ওটা আমাদের, সব আমাদের, সব নিয়ে নেবো আমরা। কি বলবো, সব আমাদের। ঠান্ডা লাগছে না? না। তোর বরের কি হলো হঠাৎ হাতগুলো করে? দেখ না, ফোসকা করেছে, কালো হয়ে গেছে দেখ হাতটা। ঠান্ডা তো খুব, এর জন্য। এই দেখ না হাতটা কেমন হয়ে গেছে, হাতটা দেখ। হ্যাঁ কাটা দিচ্ছে। এটাই চায়না। ও মাই গড, ওখানে পিছনে হেভি লাগতেছে। তাই তো ওটা খুব সুন্দর লাগে, চায়নাতে আছে এখন, ঠিক আছে। আমাদের এখন দেখা হয়েছে, আমরা এখন চলে যাচ্ছি নিচের দিকে যাবো এখন। একসাথে ঠান্ডা লাগছে। A few moments later. ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি তোমার কি বলে এখানে হারবান সিং যে ওল বাবা মন্দির আছে, ওইখানে চলে আসছি আমরা এখন। তো আমরা এখান থেকে সামনে একটা মহাদেবের মন্দির ওখানে যাবো। এখানে আস্তে আস্তে পুরো বরফ হয়ে গেছে, এই যে এটা বরফ, কিন্তু পুরাই বরফ এটা। এখন ওই টেম্পলটা যাবো, এই টেম্পলটা যাইতে গেলে এদিক দিয়ে যাওয়া যায়, আর এই এখানে সামনের দিকে বরফও দেখা যাবে, ঠিক আছে। ওখানে তোমার যে জল আসতেছে, জল যে নালা দিয়ে, নালা দিয়ে জল আসছে, ঝর্ণার জল আসতে আসতে ওটাকে ঠান্ডায় বরফ হয়ে গেছে, সেই ভিউটা তোমার দেখতে হবে। ঠিক সামনে, বেশি তো নেই, এইখান থেকে এখানে এইটুকুই। এই তো পাহাড়টা দেখো, এখানে ভিউটা দারুণ মারাত্মক। এখানে নাথুলা থেকে ঠান্ডা কমিয়েছে বলো। এখানে নাথুলায় যখন গেলাম তখন প্রচুর ঠান্ডা, কিন্তু এখানে সেই তুলনায় ঠান্ডাই নেই। এখানে অবশ্যই আসবে, না তো অনেক কিছু মিস করে যাবে। মানে খুব সুন্দর, খুবই সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে, আসো যাই সামনে গিয়ে দেখাচ্ছি। ফাইনাল চলে এসেছি সেই মহাদেবটার সামনে, খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর। আর একটা কথা আছে না, ভগবান সবসময় পাহাড়ে থাকে, আর শিব তো পাহাড়েই থাকে, আর ঠান্ডার জায়গা তো সত্যি এটা প্রমাণিত। কত উপরে, 11,000 কত ফিট সামথিং, লেখা তো নেই, বাট খুব সুন্দর, খুব সুন্দর। অবশ্যই আসবে এখানে, ঠিক আছে। এখানে না আসলে অনেক কিছু মিস করে যাবে। এখানে একটা এমন জিনিস দেখাবো তোমাকে, ঠিক আছে। এখানে জল আসছে, জলটা আস্তে আস্তে কী করে বড় হয়েছে দেখো, এ দেখো জল, ঠিক আছে। জলটা বড় হয়ে যাচ্ছে, এটা কিন্তু বড় পুরা, এটা বড় করে দাঁড়া হয়ে আছে, এটা বড়, ঠিক আছে। সব বড় হয়ে গেল, বড় হয়ে গেল, বড় হয়ে গেল, কিছু বড়, সব বড় হয়ে আছে, ঠিক আছে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমার, প্রচন্ড বড় হয়ে গেছে, ওই জলটাই বড় হয়ে যাচ্ছে, দেখা। আমার বউ এখন যাওয়ার জন্য চেষ্টা করছে, তোমার পারবে না আইতে, পুরাটাই বড়, ঠিক আছে। এখানে যে দেখতেছি যে পুরো সাদা মানুষ, যত সাদা মানুষ দেখতে যত পুরাই বড়, ঠিক আছে। এত বড় পড়ে গেছে, জলটা পুরো বড় হয়ে গেছে। আর এখান থেকে এই যে জল, আর এই তোমার বড় ওয়াটারফলটা বড় হয়েছে আস্তে আস্তে, ঠিক আছে। প্রচণ্ড ঠান্ডা বরফটা। নাথুলার পরে এখানে আমরা সব বাবা মন্দির এখানে ঘুরলাম। এখন এদের অবস্থাটা দেখো, এই যে সব ঢুকে গেছে, কেউ কেউ খুলতে যাচ্ছে না, ঠিক আছে। সবাই ঠান্ডা লেগে গেছে, কেউ দেখো সবাই গাড়ির ভিতর, কেউ বাড়াতে যাচ্ছে না। সত্যি খুব ঠান্ডা, মাথা প্রচণ্ড ব্যথা করে, হাত পুরো একদম কী বলবো আর কাজে। কিন্তু আসলে খুবই ভালো। আমার আর মনে হয় যে এখন এই সিজনে অত বরফ নয়, একটু যেখানে জলের সেখানে বরফ দেখা যাচ্ছে, বাট তোমরা যখন আসবে তোমার মার্চের দিকে করে আসলে ছাঙ্গু লেগে যেমন বরফটা পুরো ফ্রোজেন পাবে, ঠিক আছে। আর তারপরে তোমার ঠান্ডা তো থাকবেই মার্চের দিকে, মার্চের থেকে টুরিস্টও বেশি হয়, তোমরা তখন আসতে পারো। কিন্তু এমনি দেখলেও ভালোই লাগবে, ঠিক আছে। চলো দেখি যাওয়ার সময় যদি ভালো করে দাঁড়াই, ভিউ থাকলে আবার দেখাবো, ঠিক আছে। আমরা চলে আসছি এখন তসমো লেকে, আর এখানে
এখানে হাইটের কতটা উচ্চতা দেখো, এখানে হচ্ছে এখানে উচ্চতাটা হচ্ছে 12,313 ফিট। আমরা এখন এত ফিট উপরে আছি, ঠিক আছে। এটাকে তসমো লেক বলে, আর তসমো লেকটা ঠিক এটা ঠিক এই যে তসমো লেক এটাকে বলে, ঠিক আছে। তসমো লেক কত বড়, এখন লেকটা ফ্রোজেন হয়নি, বাট তারপরে দেখাচ্ছে ওরা একটু। এই হলে এটাকেই বলে ছাঙ্গু লেক, তসমো লেক, ঠিক আছে। এখন এটা ফ্রোজেন হয়নি, এখানে এখনো জল আছে, এখন ফ্রোজেন কিছু কিছু জায়গায়, যেমন ওখানে ঝর্ণা হচ্ছিলো ওইখানে ফ্রোজেন হয়ে আছে, বাট এমনি নর্মালি আছে, এখানে ফ্রোজেন হয়নি এখন। 2 hours later. আমি সেই নাথুলা ছাঙ্গু থেকে ঘুরে আসলাম, এখন এমন জায়গায় আছে ভাববে তোমরা মানে কি মানে আমি হয়তো কোনো বিদেশে চলে আসি, কিন্তু বিদেশ না, এটা হচ্ছে সিকিমের রাজধানী গ্যাংটক, ঠিক আছে। এখানে মানে রাস্তাঘাট আর এখানকার যে তোমার এনভায়রনমেন্ট, ডিসিপ্লিন এত সুন্দর, তুমি না দেখলে বিশ্বাস নাই। দেখো কত সুন্দর, একদম রাস্তা ফাঁক পরিষ্কার, ঠিক আছে। একটা নোংরা হবে না রাস্তায়, এত সুন্দর লাগছে না দেখতে, যে কেউ যদি না বলা যায় হট করে কেউ বুঝতে পারবে না কোথায়, কেউ মনে করবে এটা হয়তো বিদেশে আছে। খুবই সুন্দর জায়গা। গ্যাংটকের এখানে একটা ওয়েস্ট পয়েন্ট বলে জায়গা আছে, যে ওয়েস্ট পয়েন্ট মল, খুবই সুন্দর জায়গাটা, দেখতেও দারুণ লাগে। এখানে অনেক রকমের কোম্পানি ব্র্যান্ডেড শপিং মল আছে, কিন্তু এখানে ঘোরার জন্য ভালো, ছবি তোলার জন্য দারুণ, ঠিক আছে। খুবই সুন্দর একদম। আমরা সন্ধ্যাবেলা ঘুরতে আসছি ছাঙ্গু টাঙ্গু বাদ দিয়ে, তারপর ছাঙ্গু টাঙ্গু ঘুরে এসে ঘুরতে এসে আমরা রেস্টুরেন্টের দিকে এই এত সুন্দর, এত পরিষ্কার, মনে হচ্ছে যে সিকিমে আছে, ঠিক আছে। সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক, ঠিক আছে। এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন জায়গা, না হলে বিশ্বাস নেই। দেখো কত পরিষ্কার, কত আমরা এখন এনজয় যেটা আসছে, মনে হচ্ছে আমি বিদেশে কোথাও চলে এসেছি, চায়না মানে থাইল্যান্ড এরকম সব জায়গায়, কিন্তু বাট না, এটা হচ্ছে গ্যাংটক।